নমস্কার, কেমন আছেন সবাই? কৃষ্ণা দাস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি সকলেই ভালো আছেন। আজকে চলেছি একটি সুন্দর রাস্তা দিয়ে। সেই সুন্দর রাস্তাটি হচ্ছে জলপথ। হ্যাঁ, জলপথ বলতে গঙ্গাপথ। গঙ্গা বক্ষ দিয়ে আমরা যাব একটি জায়গা থেকে আরেকটি জায়গা। আজকে আমরা যেটি এসেছি গঙ্গাবক্ষে, সেই জায়গাটি হচ্ছে হাওড়া জেটি। কলকাতায় অনেকবার আসা যাওয়া করেছি, কিন্তু কখনো গঙ্গা পারাপার করিনি। গঙ্গায় নদীবক্ষে নৌকাতে চলতে বা লঞ্চে চলতে আমার ভীষণই ভালো লাগে। কিন্তু ভালো লাগলে সব জিনিস সবসময় পাওয়া যায় না, কিন্তু আজকে পেয়েছি। এই যে হাত নাড়ল, এটি আমার হাজব্যান্ড। আমরা আজকে চলেছি গঙ্গাবক্ষ পেরিয়ে হাওড়া জেটি থেকে গঙ্গার ওপারে বাবুঘাটে। যদিও কখনো বাবুঘাট জানি না, তবে ইতিহাস পড়েছি তো। ইতিহাসের ছাত্রী হিসাবে বা সাধারণ মানুষ হিসাবে কিছু তথ্য তো সব মানুষই জানে, সেরকমই আমি জানি। বাবুঘাটে নেমে আজকে আমরা যাব একটি সুন্দর জায়গায়। সেটির ছবি আমি আপনাদের দিতে পারবো না, আইনত বাধা থাকলেও থাকতে পারে এই ভেবে, তাই সেই ছবিটি আমি দেব না। আজকে আমরা যাচ্ছি হাইকোর্টে, কলকাতা হাইকোর্ট। কখনো কোনোদিনও ভাবিনি যে হাইকোর্টে যেতে হতে পারে। যাই হোক, সেটা নিয়ে দুশ্চিন্তার কিছু কারণ নেই। আপনারা বন্ধুরা কেউ ভাববেন না কেন 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 হাইকোর্টে কেন, এরকম ভাববেন না। সামান্য একটা ব্যাপার, তাই গেছিলাম। চলে এসেছি গঙ্গাবক্ষ পেরিয়ে একদম কলকাতার একটি পাঁচমাথা না দুমাথার মোড়ে, যে জায়গাটি হচ্ছে বাবুঘাটের সামনে। এটি হচ্ছে রানী রাসমণি দেবীর ছবি। রানী রাসমণির নাম কে না জানে। জানবাজারের রানী রাসমণি হালি শহরের গ্রামের একটি ছোট্ট গরিব ঘরের মেয়ে, যে জানবাজারের রাজবাড়ির রাজবধূ হয়ে এসেছিলেন। সমাজ সংস্কারক হিসাবে তার নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখিত আছে। তার স্বামী বাবু রাজচন্দ্র দাস ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুরদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের বন্ধু সমতুল্য। তারা সকলে মিলে সতীদাহ প্রথা তুলে দিয়েছিলেন ইংরেজের সহায়তায়। আর এই ইংরেজদের সঙ্গে রানী রাসমণি বিভিন্ন সময় যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন এবং তাদেরকে শায়েস্তাও করেছিলেন। সেই রানী রাসমণি এই ঘাটে স্নান করতে আসতেন। আমার মনে হচ্ছে আমি যেন সেই যুগেই চলে গেছি, যেন আমার চোখের সামনে যেন ঘটনাগুলি ঘটছে পরপর। এই ঘাটে রানী রাসমণি যখন স্নান করতে আসতেন, দাস দাসী নিয়ে, তাদের বাড়ির রীতি ছিল নৌকাতেই বাড়ির মেয়েরা বসে থাকবে, নৌকা নয়, পালকিতেই বসে থাকবে এবং পালকি সমেত গঙ্গার জলে ডুব দেবে। এই রীতিকে, এই প্রথাকে রানী রাসমণি বন্ধ করেছিলেন, যে গঙ্গাতে স্নান করতে আসলে পূর্ণ অবগাহন দরকার। আমি নিজেই গঙ্গায় স্নান করব। এবং তার শ্বশুরমশাই তাকে এতটাই ভালোবাসতেন, তাই তার কথা মেনে নিয়ে তাদেরকে, বাড়ির মেয়েদেরকে গঙ্গায় ডুবে স্নান করার অনুমতি দিয়েছিলেন। তারপর তৈরি হয় এই রানী রাসমণির ঘাট, এই বাড়ি। তারপর তার স্বামী মারা যাওয়ার পরে বাবু রাজচন্দ্রের নামে রানী রাসমণি এই ঘাটটির নাম রাখেন বাবুঘাট, যেটি হাওড়া জেটির সম্পূর্ণ অপোজিটে। মাত্র 6 টাকা ভাড়া দিলেই হাওড়া জেটি থেকে আপনারা ঘুরতে আসার ইচ্ছে করলে বাবুঘাটে চলে আসতে পারেন। এখানে পাশেই দেখলাম বাবুঘাটের ওপর দিয়েই একটা ট্রেন চলে যাচ্ছে। সে ট্রেন যে কোথায় যাচ্ছে তা জানি না, কিন্তু শুনলাম শহরের বিভিন্ন মিলেনিয়াম পার্ক এসব জায়গা দিয়ে এই ট্রেনটি নাকি যায়। যাই হোক, আমরা চলে এসেছি হাইকোর্টের কাজ সম্পন্ন করে বাবুঘাটে। এবার আবার আমরা লঞ্চে চেপে ফিরে যাব হাওড়া জেটিতে, তারপরে হাওড়া স্টেশন, তারপরে আমাদের বাড়ি। যেতে যেতে আপনাদের সঙ্গে একটু গল্প। বাবুঘাটের সামনেই আছে এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। সন্ধেবেলা যেখানে আলোকসজ্জায় সজ্জিত হয়ে থাকে, ভীষণ সুন্দর লাগে। আর এই বিল্ডিংটি দেখা যাচ্ছে, এটি হলো হোটেল ফ্লোটেল। এটি গঙ্গার উপরে সুন্দরভাবে ভাসমান অবস্থায় আছে।
একবার কলকাতায় বেড়াতে এসেছিলাম আর এই হোটেলে আমরা ছিলাম। যদি কখনো কেউ কলকাতায় বেড়াতে আসেন অবশ্যই হোটেল ফ্লোটে থাকবেন, তবে যদিও ভাড়া খুব বেশি। তো যাই হোক, আমাদের এই অভিজ্ঞতাটা খুব সুন্দর ছিল, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আবার ফিরে যাচ্ছি গঙ্গাবক্ষে। আগের বারে গঙ্গাবক্ষে একবার হোটেলে যখন ছিলাম তখন দেখেছিলাম একটা ময়ূরপঙ্খী নাও ঘুরে বেড়াতে। এবারে সেটিকে খুব খুঁজছিলাম, দেখতে পাচ্ছিলাম না, কিন্তু যখন দেখতে পেলাম তখন তাকে আর ক্যামেরাবন্দি করতে পারলাম না। তার কারণ আমরা যখন হাওড়া জেটিতে নামবো ঠিক তেমন সময় দূর থেকে দেখলাম বাবুঘাটের দিক থেকে ওই নাওটি আসছে। যাই হোক, সেটিকে আমি আর ক্যামেরাবন্দি করতে পারিনি। তবে আমার ব্লগ যারা প্রতিনিয়ত খেয়াল করেন তাহলে দেখতে পারেন যে নিচের দিকে যে ব্লগগুলো নেমে গেছে সেখানে ওই ময়ূরপঙ্খী নামের একটি সুন্দর ভিডিও দেওয়া আছে। যারা দেখেননি তারা অবশ্যই দেখার চেষ্টা করবেন। কেমন লাগছে আপনাদের আমার এই ভিডিওটি? যদি ভালো লাগে বা নাও লাগে একটা লাইক, একটা কমেন্ট করে যাবেন। ভালো না লাগলেও একটা কমেন্ট করে যাবেন কেমন লাগছে বা কিছু। যাই হোক, আমি তো খুব বেশি ব্লগ বড় করি না, ছোট ছোট ব্লগই বানাই। আপনাদের ধৈর্যেরও অবসান হবে তাতে। এই যে লঞ্চটা দেখছেন এটাও আমার খুব ভালো লেগেছিল। যদি কোনো দিনের ভেতরে যেতে পারি সেদিন আপনাদেরকে সেটাও দেখাবার চেষ্টা করব। আর সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, ভালোবাসা। সকলে ভালো থাকবেন। আজকের মতো এই ভিডিওটি শেষ করছি। সবাইকে নমস্কার, সকলকে ভালোবাসা জানাচ্ছি। চলুন এবার তাহলে দেখা হবে আবার অন্য দিন, অন্য কোনোখানে, অন্য কোনো পথে, অন্য কোনো জায়গায়, অন্য কোনো বিষয়ে। সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।